আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে অ্যানিমেট ভিডিওগুলো বর্তমানে কিন্তু ইনস্টাগ্রাম এবং ইউটিউব শর্টসে অনেকটাই ট্রেন্ডিংয়ে। চাইলে আপনিও এই ধরনের অ্যানিমেট ভিডিওগুলো কিন্তু এর মাধ্যমে জেনারেট করে দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো এর জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। আর যারা চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের যে অ্যানিমেট ভিডিওগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিং। তো আজকের ভিডিওতে দেখাবো যে ফ্রিতেই কীভাবে এই ধরনের অ্যানিমেট ভিডিওগুলো এডিটিং করবেন। তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো আমরা সর্বপ্রথম আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। আপনি আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন এবং এইখান থেকে আমরা যে সার্চ অপশনটা আছে এখানে সার্চ করব বিং ইমেজ ক্রিয়েটর। ওকে, আপনার জাস্ট লিখার সাথে সাথে এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে সাজেস্টে। ওকে, তো আমরা বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবো এবং সর্বপ্রথম যে ওয়েবসাইট ফ্রি এআই ইমেজ জেনারেটর, ওকে, bing.com থেকে দেন এইটার উপরে একটা ক্লিক করবো। এইখানে অবশ্যই আপনার একটা জিমেল দিয়ে জাস্ট কানেক্ট করে নিতে হবে। নিলে আপনি এখানে ক্রেডিট ফ্রিতে পাবেন, যেটা হচ্ছে রেগুলার, অর্থাৎ 24 ঘন্টা পর পর এখানে ফ্রি ক্রেডিট পাবেন, যার মাধ্যমে আপনি আপনার কাজগুলো চালিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে। ওকে, তো জাস্ট আমরা এখানে একটি প্রম্পট অ্যাড করব। ওকে, তো প্রম্পট এখানে হচ্ছে আপনি যে ধরনের পিকচার চান ঠিক ওই ধরনের প্রম্পট এখানে অ্যাড করবেন। ওকে, তো এখানে আমরা টাইপ করব হচ্ছে pictures of small animals on human fingers. Okay, জাস্ট আমি এটা লিখছি। ওকে, আপনারা আপনাদের মতো করে প্রম্পট এখানে অ্যাড করবেন, দেন এখানে ক্রিয়েটে ক্লিক করে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে, এগুলো কিন্তু ফ্রিতে আপনি এখানে পিকচার জেনারেট করে নিতে পারবেন এআই এর মাধ্যমে। দেন আমরা কিন্তু A to Z টিউটোরিয়াল এখানে দেখাবো। আপনি যে কোনো অ্যানিমেল যদি চান সেক্ষেত্রে আপনি ওই ধরনের অ্যানিমেলসের এখানে নাম লিখে নিতে পারেন। ওকে, যে কোন ধরনের অ্যানিমেলস এখানে আপনার প্রয়োজন। তো আমরা লেখার পরে কিন্তু এগুলো কিন্তু চলে আসছে যে পিকচারগুলো। ওকে, তো আপনি যদি এগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে আবারও ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং ক্রিয়েট অপশনে ক্লিক করার পর কিন্তু আরও পিকচার জেনারেট হয়ে যাবে। এখানে আপনার জাস্ট একটি করে ক্রেডিট নেবে, কিন্তু রেগুলার আপনি ক্রেডিট ফ্রিতে পাবেন 24 ঘন্টা পর পর। তো আপনি যদি এগুলো ভালো লেগে না থাকে তো পরবর্তী আবার ক্রিয়েটে ক্লিক করুন। সেক্ষেত্রে আপনার যদি জানা মতো যদি কোনো অ্যানিমেলসের পিকচার সেটা লিখলেও কিন্তু আপনার এখানে জেনারেট হয়ে যাবে। ওকে, তো আমরা আবারও ওয়েট করবো এবং এখানে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে অ্যানিমেলসের যেটা হচ্ছে হাতের উপরে যেটা আমাদের প্রয়োজন আর কি। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে জাস্ট ওইখান থেকে একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা সাপোজ আমি এইটাই রাখতেছি। তো এই পিকচারটাকে ওপেন করব। ওকে, পিকচারটিকে ওপেন করে এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিব। এর জন্য আমাদের ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করব, থ্রিডট আইকন থেকে ডাউনলোড করে নিতে পারি। তো ডাউনলোড হয়ে যাবে। দেন এই যে সার্চ অপশনটা আছে এখান থেকে আবারও আমরা টাইপ করব পিক্স। ওকে, পিক্স ভার্স স্পেস এআই অথবা .ai লিখলেও চলে আসবে। তো আমরা পিক্স ভার্স এআই লিখলাম এবং এখান থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি আমরা এইটার উপরে ক্লিক করব। ওকে, এটার উপর ক্লিক করলে এখানে আপনার গুগল দিয়ে একটি অ্যাকাউন্ট কানেক্ট করে দেবেন। গুগল দিয়ে কানেক্ট করলে কিন্তু অ্যাকাউন্টটি হয়ে যাবে। দেন এরকম ইন্টারফেস থাকবে, কিছু পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে আমাদের ক্রেডিটের মাধ্যমে কিন্তু আমরা ভিডিওটাকে জেনারেট করবো, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু করে নিতে পারবো। তো এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করবো, ইমেজ অপশন, দেন ইমেজটিকে আমরা সিলেক্ট করবো যেটা অ্যানিমেট করতে যাচ্ছে। তো ইমেজটিকে সিলেক্ট করে ডাউন অপশন আমরা যেটাকে ডাউনলোড করলাম এবং এইখান থেকে আমরা ইমেজটি অ্যাড হচ্ছে। ওকে, ইমেজটি আপলোড হয়ে গেছে। দেন এখান থেকে প্রম্পট অ্যাড করব। ওকে, সেমভাবে তো এখানে টাইপ করব স্মল অ্যানিমেলস। ওকে, আপনি যেভাবে অ্যানিমেট করাতে চান সেভাবে টাইপ করবেন। উইল মুভ ওভার দি হ্যান্ড। ওকে, আমি এইভাবে অ্যানিমেট করাতে চাচ্ছি, আপনি আপনার মতো করে কীভাবে অ্যানিমেট করাতে চান এভাবে অ্যানিমেট করে জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এখানেও সেমভাবে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, মিনিটের মতো, 1-2 মিনিটে, বা আপনার এখানে যদি ট্রাফিক জ্যাম থাকে সেক্ষেত্রে একটু সময় লাগবে। তাছাড়া 1 মিনিট কি 2 মিনিটের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটি জেনারেট হয়ে যায়। এখানে আমরা জাস্ট কয়েক মিনিট পরে কিন্তু দেখতে পারবো। ওকে, প্রসেসিংয়ের যে কাজটা, দেন প্রসেসিং কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে। খুব বেশি আমি যেটা বলছি খুব বেশি সময় লাগে এরকমটা না, এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, যেটা একটু পরে গিয়ে আরও ফাস্ট হয়ে যাবে। ওকে,
ওকে, তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটি পিকচারটি কিন্তু অ্যানিমেট হচ্ছে। ওকে, সম্পূর্ণ একটি পিকচারটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেট হচ্ছে সম্পূর্ণ এআই এর মাধ্যমে। তো এটাকে ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড অপশনটি আছে জাস্ট ডাউনলোড করবেন এবং আমাদের যে কাজটা হবে এই ভিডিওটি যেহেতু এখানে একটি ওয়াটারমার্ক আছে ওয়াটারমার্কটাকে রিমুভ করতে হবে এবং ভিডিওটি আমাদের ফরম্যাট অনুযায়ী করতে হবে। এর জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওকে, তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমরা রিপোজিট অপশনে ক্লিক করবো। এরপর যে ভিডিওটি ডাউনলোড দিছি অর্থাৎ এর মাধ্যমে যেটা জেনারেট করলাম এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, আমরা অর্থাৎ ভিডিওটিকে এখানে অ্যাড করে নিব। দেন এখান থেকে রেশিও অপশনে চলে যাবে, এরপর ISO 60 রেশিওতে ক্লিক করবো। এরপর ভিডিও লেয়ারটা ক্লিক করবো এবং এটাকে আমরা জুম করে নিব। ওকে, এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন জুম করবো, অথবা হচ্ছে আমরা যেহেতু রেশিওতে যদি ফুল রেশিও করতে চাই তাহলে সাইডে এগুলোকে আমরা খুঁজে পাবো না। ওকে, তো এখান থেকে আমরা 1:1টাকে সিলেক্ট করবো, অথবা এখান থেকে 3:4 এটাই বেটার হচ্ছে। ওকে, 3:4টা দেন এটাকে আমরা ফুল ফ্রেম করবো এবং এটা ওয়াটারমার্ক দেন হচ্ছে সব কিছু কিন্তু চলে গেছে। আমরা যদি ভিডিওটিকে প্লে করি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যানিমেট হচ্ছে, যেটা হচ্ছে আমরা সম্পূর্ণ কিন্তু আপনার ইমেজটা জেনারেট করছি এর মাধ্যমে এবং অ্যানিমেটটাও হচ্ছে এর মাধ্যমে। তো এইভাবে আপনি কাজ চালিয়ে নিতে পারেন। দেন আমরা এখান থেকে এক্সপোর্ট অপশন ক্লিক করবো। তো এখান থেকে আপনি ফ্রিতে কিন্তু হচ্ছে পিকচার দেন ফটোগুলো অ্যানিমেট করে দেন আপনি আপনার মতো করে কাজ করে নিতে পারেন। তো জাস্ট এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি হচ্ছে এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে মূলত এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। এছাড়া যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।